আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আজকে আমরা যাচ্ছি হুজাইফাকে নিয়ে হসপিটালে, বরিশাল যে শেরেবাংলা হসপিটাল সেখানে। কারণ হুজাইফা পায়ে কীভাবে যেন ব্যথা পাইছে। আর ব্যথা যে পাইছে কীভাবে পাইছে সেটা আমরা জানি না, যার কারণে আর ওর বাঁ পাটা আর কি ফুলে উঠছে। আর তারপর ওর আব্বু এক্স-রে করাইছিল। এক্স-রে করার পর ওখানে এমার্জেন্সি যে ডক্টর সেখানে দেখাইছিল আর কি, দুপুরে দিয়ে গেছিলো, তো এই জন্য সিরিয়াল কেটে সকালে যে ডক্টর বসে সেটা দেখাতে পারেনি। তো তারপর যে এক্স-রে করার পরে এমার্জেন্সি ডক্টর বলছে যে পা মুচকে গেছে, এটা ভালো হয়ে যাবে। কিন্তু প্রায় 8-10 দিন হয়ে গেছে, পা ভালো হয় না, আর উনি কোনো মেডিসিন দেয় নাই। দেন এখন আবার ওকে নিয়ে আমরা যাচ্ছি হসপিটালে, দেখি ডক্টর কোনো মেডিসিন দেয় কি না। পা ফুলাও কমে নাই, আর পার ভিতর যে ব্যথা, যদি হাত দিয়ে টানি আর কি, উপর দিয়ে একটু করি, হাত বুলাই, ও ব্যথা পায়। সেগুলো বলবো ডক্টরকে খুলে। ওই দিন ওর আব্বু গেছিলো, কীভাবে বলছে জানি না, মোটামুটি। তো আজকে আমি ভালোভাবে বলবো আর কি, দেখি ডক্টর কি বলে, মেডিসিন দেয় কি না, এই আর কি। তো আমরা এখন যাচ্ছি হসপিটালে। তো আমাদের 0 পয়েন্ট থেকে বরিশাল শেরেবাংলা ওখানে যেতে 2টা ব্রিজ পড়ে, 2টা নদী। এখানে একটা মেরিন একাডেমিও আছে, বরিশাল যে মেরিন একাডেমিটা সেটা এই যে অ্যাডমিন ব্লকটা মেরিন একাডেমি। এই যে এখানে বড় করে লেখা বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল। আর এই যে বড় নদীটা বরিশালের, কীর্তনখোলা মনে হয় নাম এটা। আর চারপাশের ভিউ অনেক সুন্দর। আসলে যারা বরিশাল আসতে চান, দেখতে চান, আসতে পারেন আপনারা। আসলে আসাটা বৃথা হবে না, এটা বলতে পারি গ্যারান্টি দিয়ে। অনেক সুন্দর সুন্দর আছে আমাদের এদিকে, পরিবেশ দৃশ্য আছে আর কি দেখার মতো। তো এই দ্বিতীয় ব্রিজটা, আগেরটা ছিল প্রথম ব্রিজ। তো তারপর ব্রিজ পার হওয়ার পর এই যে এখন আমরা যাচ্ছি এখানে বরিশালের দিকে যাচ্ছি আর কি। আমরা রূপাতলি ক্রস করলাম, তারপরে এখানে একটা আছে, অফিস আছে, যেটা অনেক পরিচিত, সোনারগাঁও। তারপর এই যে এখান দিয়ে যাচ্ছি। এদিকে বেশ কিছু সরকারি ভবন আছে, যেমন বরিশাল পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ যে সেটা পল্লী বিদ্যুৎ সমিতি। তারপর আরও বেশ কিছু বরিশালের প্রসিদ্ধ জায়গা আছে। এই হুজাইফা তার বাবার সামনে দাঁড়ায় আছে অটোতে। আগে তো হুজাইফাকে কোলে নিতাম, এবারই প্রথম এই যে আজকে ওকে একটু দাঁড়া করে নিলাম। অ্যান্ড আমরা হসপিটাল খুব কাছাকাছি চলে আসছে, আর একটু পরেই আমরা নামবো অটো থেকে। তো এখানে কয়েকটা গেট আছে, তো আমরা মাঝের গেটে নামবো। এখন এই যে আমরা নামলাম, হুজাইফার আব্বু যাচ্ছে। এখানে অনেক ভিড়, আর যেহেতু সরকারি হসপিটাল, সব জায়গায় অনেক বেশি সিরিয়াল। এই যে হুজাইফার আব্বু সিরিয়ালে দাঁড়ায় আছে, আমিও পাশে দাঁড়ানো। সিরিয়ালের জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়, তো আমরা অনেক টাইম সিরিয়াল ধরে দাঁড়ায় আছি। তারপর আমরা টিকিট পেলাম, কিন্তু আমাদেরকে আবার অন্য একটা রুমে যেতে বললো। সেখানে এখন আমরা গেলাম।
তো অবশেষে হুজাইফাকে হচ্ছে বেশ কিছু মেডিসিন দিছে এক্সরে রিপোর্ট দেখে ডক্টর, আর হচ্ছে ওর পা ব্যান্ডেজ করে দিছে। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি বাসার দিকে। বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো যে কতগুলো ওষুধ কিনছে ডক্টর, অথচ ওই দিন হচ্ছে ওকে কোনো মেডিসিনই দেওয়া হয়নি। যাই হোক, তবে আজকে যে ডক্টর ছিল এবং তার সাথে যে আরও মানে যারা ছিল আর কি, তারা খুবই ভালো ছিল। তারা হচ্ছে হুজাইফাকে পাটা ব্যান্ডেজ করতেও সাহায্য করছে, মানে তারাই ব্যান্ডেজ করে দিছে। হ্যাঁ, তো তাদের ওখানে হচ্ছে এত সিরিয়াল, তারপরও যে সময় করে এই ব্যান্ডেজটা করে দিছে, সেজন্য আসলে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমরা। এই হচ্ছে হুজাইফার পার ব্যান্ডেজটা খুব সুন্দর করে ব্যান্ডেজ করে দিছে সময় করে। অনেকেই হয়তো মনে করেন যে আসলে সরকারি হসপিটাল ভালো না, সেরকম না। আসলে দেখা যায় ওখানে প্রচুর ভিড় থাকে, যার কারণে সবাইকে মানে ঠিকভাবে হয়তো বা ডক্টররা সময় দিতে পারে না বা কিন্তু আসলে ডক্টররা ভালো, ওখানকার ভালো ট্রিটমেন্টের ডক্টররা। সো আর মানে এই বরিশালের ডক্টরগুলো আসলে ভালো। আপনাদের জ্ঞাতার্থে বলা যায় যে মানে হুজাইফা কিন্তু এই শেরেবাংলা হসপিটালেই হয়েছে। আমার যে ইয়াটা আর কি ডেলিভারিটা, সেটা কিন্তু এই শেরেবাংলা হসপিটালেই হয়েছে। তো এটা আর কি ভালো একটা হসপিটাল, যাদের হচ্ছে সুবিধা হয় তারা এখানে আসতে পারেন। এই হচ্ছে হুজাইফার মেডিসিনগুলো, দেখেন কতগুলো মেডিসিন দিছে আজকে, অথচ ওই দিন কোনো মেডিসিন দেয়নি। যাই হোক, এই যে ফার্স্টে ওর হচ্ছে সমস্যাটা হচ্ছে পা মুচকে গেছে, এইটা দিছে, এই সিরাপটা দিছে। তারপর হচ্ছে সবগুলো হচ্ছে হাফ চামিচ করে দিছে, যেহেতু ওর হচ্ছে 2 বছর হয় না এখন, না 1-2 মাস বাকি। হচ্ছে কি অক্সানা। আচ্ছা, আর তারপর হচ্ছে দিছে এই যে এটা জেমিসেফ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তারপর হচ্ছে এটা ফেমোডিন, সবগুলো হাফ চামিচ করে। আরও আছে হচ্ছে এটা প্রোফেন, আর এটা হচ্ছে কি অস্ট্রোকাল জেয়ার। এটা হচ্ছে ট্যাবলেট, এটা বলছে ওকে হচ্ছে চুষে খাইতে বা চিবিয়ে খাইতে একটা করে, এটা প্রতিদিন একটা করে। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আর এগুলো সব হচ্ছে সকালে আর রাত্রে বলছে হাফ চামচ করে। এই যে কতগুলো ওষুধ, প্রায় হচ্ছে আপনার 4টা ওষুধ, 4টা আর একটা 5টা মেডিসিন। আর হচ্ছে পা ব্যান্ডেজ করে দিছে। এই যে হুজাইফা আবার এই মেডিসিনগুলো খেতে পছন্দ করতেছে। আগে ওকে অনেক কষ্ট করে মেডিসিন খাওয়ানো লাগতো, সহজে খেতেই চাইতো না। কিন্তু এবার তো দেখতেছি মানে সারাদিন বলে ওষুধ খাবো। হ্যাঁ, মানে সারাদিন ওষুধ খাইতেছে। যাই হোক, এবার একটু কষ্ট কমছে, কিন্তু ওইগুলো এই যে অ্যান্টিবায়োটিক পাওয়ারি ওষুধগুলা দিচ্ছে আর কি কী করবে, ওর ব্যথাই কমে না, তারপর হচ্ছে ফুলা কমে না। যাই হোক, দেখি এখন খাওয়ায় দেখি কি অবস্থা, কি যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ ভালো, দেখি কি অবস্থা। সবাই দোয়া করবেন ওর জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়, ওর পাটা যেন সুস্থ হয়। এই যে ওর পা হচ্ছে এখন এই যেভাবে ফুলে আছে, দেখি আব্বু, এই পাটা অনেকটা ফুলা, এই পাট থেকে ওই পাটা অনেকটা ফুলা। আব্বু দেখি পাটা সোজা করো তো, পাটা কিন্তু অনেকটা ফুলা, এই পাট থেকে ওই পাটা কিন্তু অনেকটা ফুলা। তো আজকে এ পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আর আমাদের জন্য দোয়া করবেন, হুজাইফার জন্য একটু বেশি দোয়া করেন যেন ওর পাটা সুস্থ হয়, পাটা ফুলা যেন কমে যায়, এই আর কি। কিন্তু সে সারাদিন দুষ্টামি করে, আর পায়ে হচ্ছে ব্যান্ডেজ রাখি না, ব্যান্ডেজ করে দিছে, কিন্তু ব্যান্ডেজ বলছে যে মানে ওইটা রাবারের ব্যান্ডেজ তো বলছে যে ওইটা যদি ও অস্বস্তি অনুভব করে বা যে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকলে ওটা খুলে ফেলতে, তারপর হচ্ছে পানি শুকানোর পর ওইটা আবার ব্যবহার করতে। আর ও তো মানে ব্যান্ডেজ সহ বাইরে চলে যায়, ব্যান্ডেজ টেনে খুলে ফেলে, কি একটা অবস্থা। মানে এই যে এখন খোলা আছে,
রাত্রে ঘুমানোর সময় ব্যান্ডেজ করে দিই, আর তারপরে একটু পরপর দেই আর কি সময় করে, কিন্তু ও খুলে ফেলে, রাখে না। এই যে এখনও খুলে ফেলছে, নাই, এই অবস্থা আর কি। আর দুষ্টামি করে, ওই পায়ে ব্যান্ডেজ এই অবস্থায় চলে যায়, জুতা পরে না পায়ে, খালি পায়ে চলে যায় সারাদিন। এই যে এদিকে ওদিকে, এ বাড়ি ও বাড়ি, খালি ঘোরাঘুরি। এই ব্যথা অবস্থা, এই জন্য তো বাসা সবাই মনে করছিল, যখন ডক্টর বলছে কোনো মেডিসিন লাগবে না, তো তখন মনে করছে যে এমনি মনে হয় পা ঠিক হয়ে যাবে, যেহেতু মুচকে গেছে। আর ও দৌড়াদৌড়ি করে, ও যে ব্যথা পায় সেগুলো বলে না বা ও কান্না করে না। পরবর্তীতে দেখলাম যে পায়ের ফুলা কমে না, তারপর আমি যখন একটু চাপ দিয়ে দেখলাম ওই যে জায়গাটা ফুলা, তখন বলে ব্যথা ব্যথা। তো তখন আর কি বুঝতে পারলাম যে ওর পায়ে আসলে এখনও ব্যথা আছে। হ্যাঁ, আর হচ্ছে পাটা করতে হবে, ডক্টর কাছে নিতে হবে। কিন্তু ও যে নিজে থেকে মানে ওইভাবে করে না, ও ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করে, সারাদিন দৌড়ে, এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।